আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখি তো বুঝতে পারছেন আজকে কিন্তু একটা তেলের পিঠা রেসিপি নিয়ে আসলাম। আর এই তেলের পিঠাটা খেতে এতটা মজা, সেটা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। এখন চলে যাচ্ছি তেলের পিঠাটা বানাতে। এখানে কিন্তু 4 কাপের মতন আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখানে কিছুটা কাঁচা জিরা দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে দুধ আর ডিম কিন্তু স্কিপ করতে পারেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এইসব উপকরণগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে আমি 1 কাপের মতন, এই যে দেখুন এটা হয়েছে তালের গুড়। দেখেন তালের গুড়টা কতটা ভালো। এই তালের গুড়টা কিন্তু আমাদের নিজস্ব, একদম হাতে বানানো, নিজস্ব তালের গাছ থেকে তালের গুড়টা বানানো। তারপরে কিন্তু ভালো করে আমি এটা ডিম দিয়ে আর ওই এটা দিয়ে মিঠাটা দিয়েই কিন্তু রেডি করলাম। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। তারপর কুসুম গরম পানি অল্প অল্প নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। একটা ডো বানিয়ে ফেললাম। এই যে দেখুন ডোটার ঘনত্ব এরকম থাকবে। এটা কিন্তু একটু বেশি ঘন হয়ে গেছে। আর একটু পানি দিয়ে আমি এটা বেটারটাকে একটুখানি হালকা পাতলা করে নিলাম। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। আমার কাছে সময় ছিল না, তার জন্য কিন্তু একদম 10 মিনিট রেখেছি। চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিন্তু খুব ছোট দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে দিলাম। এখন কিন্তু আমি এই যে দেখুন ডোটা উঠিয়ে একটা মগের ভিতরে নিয়ে নিয়েছি, তাহলে কি হবে, দিতে অনেক সুবিধা হবে। তেলটাও কিন্তু এদিকে গরম হয়ে গেছে। এখন তেলের পিঠাটা আমি দিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কিন্তু তেলের পিঠাটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর করে আমার পিঠাটা ফুলে উঠছে, তাই না? একদম অনেক সুন্দর করে ফুলে উঠছে এই কোয়া পিঠাটা। অনেক দেশে কিন্তু এটাকে কোয়া পিঠা বলে, আমাদের দেশে তেলের পিঠা বলে, আবার কিন্তু বড়া পিঠাও বলে। তারপরে এই পারফেক্টলি তেলের পিঠাটা একদম দেখুন ভেজে উঠিয়ে ফেলেছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে। একদম পারফেক্টলি আমার পিঠাগুলো হয়েছে। দেখি তো বুঝতে পারছেন যে একদম লোভনীয় হয়েছে। আর মিডিয়ার জন্য কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরেও কত পারফেক্টলি পিঠাটা হয়েছে। আর এই পিঠাটা যদি বানিয়ে সবাইকে দেওয়া যায় তাহলে কিন্তু পরিবারের সবাই খুশি হয়ে যাবে। কোনো গেস্ট আসলে এরকম পিঠা বানিয়ে দিলে কিন্তু গেস্টও অনেক খুশি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অনেক মজা আর অনেক সফট। আর ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেক সফট হয়। দেখি তো বুঝতে পারছেন যে আর খেতেও কিন্তু অসম্ভব বেশি।